বাংলাদেশ পন্থীরা এসব মেনে নেবে না, এইসব বাকশালদের বাংলাদেশ পন্থীরা কখনো এখানে জায়গা হবে না ইনশাল্লাহ। শেখ মুজিবকে নিয়ে ফোজ দিচ্ছে, শেখ মুজিবকে অবশ্যই আমরা অন করি, শেখ মুজিবকে আমরা অবশ্যই অস্বীকার করতে পারবো না, কিন্তু শেখ মুজিব মানেই তো বাংলাদেশ না। শেখ মুজিবকে একাই কেন, আমাদের 47 আমরা কেন কথা বলি না, 71 এই যে আমাদের জেনারেল উসমানী, কেন জেনারেল উসমানী এরা কখনো ফোর্স দিছে? দেয় নাই। খালেদ মুশারফ নিয়ে ফোর্স দিছে? দেয় নাই। কর্নেল তারিখে দিয়ে দিয়েছে? দেয় নাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দী কখনো ফোর্স দিয়েছে? দেয় নাই। এই যে জিয়া রহমানকে হত্যা করেছে তাকে নিয়ে কখনো ফোর্স দেওয়া হয়েছে? দেয় নাই। তো সব কিছু কেন বঙ্গবন্ধু? বঙ্গবন্ধু কি সব? বঙ্গবন্ধুর সব নেই, এসব পাঁচ আটা, এসব বাকশাল কায়েম, এসব সরেসার, এসব আর হতে দেওয়া হবে না। যার জন্য গণঅভ্যুত্থান হয়েছে আমাদের নতুন বাংলাদেশে, এই যে বাংলাদেশ পন্থীরা এই বাকশাল কায়েম আর কখনো হতে দেবে না। সে যেই দলই হোক ভবিষ্যতে চেষ্টা করুক, এনসি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, যেই বলেন, বাংলাদেশে আর কোনো বাকশাল কাউকে হইতে দেওয়া হবে না। এখানে বাকশাল খতম, বাকশালের জবাই হয়ে গেছে। কিছুদিন আগে এখানে আমরা দিয়েছি, আজকে আবার এসব যারা ছাটাবাজরা, এসব আওয়ামী লীগের দোসররা বিভিন্ন আবার নতুন বাকশালে কায়েম করতে যাচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। বাকশালের চরিত্র কেমন এটা আপনারা মিডিয়া পার্সন আরও ভালো করে জানেন। বাকশালটা কী কোন কায়েম ছিল, এই যে 71-এর সব সংবাদ মাধ্যম বন্ধ করে দিয়ে, সব রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে কেন বাকশাল কায়েম করে মিডিয়ারা আপনারা আর ভালো বলতে পারবেন। বাংলাদেশে আমরা আর কোনো বাকশাল হতে দেবো না, সে যেই দলই হোক, নতুন করে হোক, কাউকে না। কালচার বাকশালীদের হচ্ছে মুখে আমরা কালি দিয়েছি, চুনকালি দিয়েছি উত্তরা মুগ্ধ মঞ্চে, এবং সবসময় যে বঙ্গবন্ধু তো সব না। যেটা আমি আবার বলছি, আবার আই রিপিট, যে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায়, একে ফজলুল হক কোথায়, খালেদ মুশারফ কোথায়, কর্নেল তাহের কোথায়, মাওলানা ভাসানী কোথায়, শহীদ জিয়া কোথায়? তাদের নিয়ে কখনো তারা এসে ফোর্স দিছে? দেয় নাই। সবই কি শুধু কি বঙ্গবন্ধু মানে কি বাংলাদেশ ছিল? ইম্পসিবল। আমি বঙ্গবন্ধুকে ধারণ করি, সেটা 7ই মার্চ পর্যন্ত, তারপর থেকে বঙ্গবন্ধুকে আমি ধারণ করি না। এখানে অনেকেই আছে, জাহির আলভী, ফেরদৌস, শাওন, কোনাল, অরুণা বিশ্বাস, মুন্নি শাহ, তমালিয়া কর্মকার, বাতিগজ, জয় মামুন, আরও অনেকে আছে, নাম জ্যোতিকা জ্যোতি, জয়া আহসান, এই সাকিব খান। এই সাকিব খানের সর্বশেষ প্রচুর চেষ্টা করছে তেল ছাড়তে একটা এমপি পদ নেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি তাকে গ্রিন সিগন্যালটা দেওয়া হয়নি, সে মিস করছে। কিন্তু সাকিব আল হাসান সে পেয়ে গেছে, তাকে দেওয়া হয়েছে। এখন সে দেশ ছেড়ে আমেরিকাতে হচ্ছে না। এসব জুয়াবাজ, 1 নম্বর জুয়াবাজ। ওর কারণে তরুণ প্রজন্মের আছে জুয়াবাজের দিকে প্রতিবেদিত হচ্ছে, সে জুয়াবাজের অ্যাড দিচ্ছে। ওদের কারণে আছে তরুণ প্রজন্ম বিপদগ্রস্ত হচ্ছে, এই সাকিব হাসান হাসানের কারণে, এই সুতিয়াদের কারণে। এদেরকে বাংলাদেশের থেকে বয়কট করা হলো, বাংলাদেশ থেকে এদেরকে চিরতরে বিদায় করা হবে, অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এবং যেসব কালচারাল অ্যাক্টিভিস্টরা, বাকশাল অ্যাক্টিভিস্টরা, কালচারাল যারা হয়েছে, তাদেরকে উত্তরা শুটিং হাউসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত তারা জাতির কাছে ক্ষমা চায়। একই সাথে এই যে এখনও রক্তের দাগ শুকানে, একই সাথে 15 আগস্টে কেন, এই যে এই কেন সবাই একসাথে ফোর্স থেকে দিচ্ছে, আর কেউ তো না। আওয়ামী লীগের বড় আগে বলটা তো 15 আগস্ট নিয়ে ফোর্স দেয় নাই। টুঙ্গি ভাড়াই তো এই যে আপনার ইয়েতে শোক দিবস পালন হয় নাই, 32 নিয়ে এত কেন? ছাত্রলীগ রিক্সা চালক সাজে আসে, একটা কোরআন খতম দেয়, যে তার স্ত্রী বলতেছে বুয়া, সে জীবনে কোরআন খতম দেয় না। এসব নাটক বন্ধ করেন, এগুলো চলবে না, এগুলো আর হতে দেওয়া হবে না, ঠিক আছে? এই যে এর পিছনে 15 আগস্ট নিয়ে যে বিশাল যে অঙ্ক খেলা হয়েছে, কী হয়েছে জানি না, সবাই একসাথে পোস্ট, একই পোস্ট, সেম ছবি পোস্ট দিচ্ছে, এগুলো মানে কি আমরা বুঝি না? সচেতন জনগণ অবশ্যই বুঝে।